পৃথিবীর উচ্চবিলাসী জাতিগোষ্ঠী নিজ দেশকে সুপার পাওয়ার হিসেবে দেখতে চায়। একবিংশ শতাব্দীতে এসে সুপার পাওয়ারের সংজ্ঞা বদলে গিয়েছে। চাইলে যে কোনো দেশ সুপার পাওয়ার হতে পারে না। আধিপত্যের বিচারে পৃথিবীর দেশগুলোকে 4 ভাগে ভাগ করা সম্ভব। এগুলোর মাঝে প্রথমে রয়েছে গ্লোবাল সুপার পাওয়ার, অর্থাৎ পৃথিবীর যে কোনো অঞ্চলে ওই দেশের আধিপত্য রয়েছে এবং তা সবচেয়ে অধিক। এই সেক্টরে রয়েছে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র। সুপার পাওয়ার হবার জন্য কয়েকটি মানদণ্ড থাকা প্রয়োজন। এর মাঝে অন্যতম হচ্ছে ভৌগোলিক স্বাধীনতা, অর্থাৎ কোনো দেশের আধিপত্য উপেক্ষা করে যাতে সমুদ্র বাণিজ্য করতে সক্ষম হয়। এছাড়া অন্য সকল মানদণ্ড আজ অথবা আগামীকাল পৃথিবীর বৃহত্তম দেশগুলোর পক্ষে অর্জন করা সম্ভব। যেমন এই তালিকায় ভবিষ্যতে লড়াই করবে ব্রাজিল, অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়া, চীন এবং ভারত। এমনকি আর্জেন্টিনারও রয়েছে এই সম্ভাবনা। উপরিক্ত এই দেশগুলো যদি ভৌগোলিক অখণ্ডতা ধরে রাখতে পারে, আজ না হলেও কয়েক শত বছর পর অবশ্যই পর্যায়ক্রমে গ্লোবাল সুপার পাওয়ার হতে পারবে। এই তালিকায় এর পরে থাকবে দ্বিতীয় সারির গ্লোবাল সুপার পাওয়ার। এই দেশগুলো মূলত সুপার পাওয়ারের অনুরূপ সুবিধা ভোগ করে, তবে এর আধিপত্য পৃথিবীর সকল অঞ্চলে থাকলেও তা সবচেয়ে অধিক নয়। এই ধরনের শক্তিশালী আধিপত্য বিস্তারকারী দেশ হতে স্বাধীন ভৌগোলিক অবস্থান এবং অর্থনৈতিক শক্তিশালী হবার কোনো বিকল্প নেই। এই তালিকায় বর্তমানে রয়েছে ফ্রান্স, ব্রিটেন, জাপান এবং উপরের একক সুপার পাওয়ার হবার দৌড়ে থাকা দেশগুলো। একমাত্র আর্জেন্টিনা এখনও এই তালিকায় আসতে পারেনি। তবে পৃথিবীর বহু দেশ দ্বিতীয় সারির পরাশক্তি হবার মতো অবস্থানে রয়েছে। আগামী 10 থেকে 20 বছরের মাঝে অন্তত 10টি দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত হবে। কারণ যে কোনো দেশ স্বাধীন সমুদ্র বাণিজ্য করতে পারলে এবং 2 লক্ষ বর্গ কিলোমিটার কিংবা তার চেয়ে বেশি আয়তন হলেই এই কাতারে আসতে পারবে। এই তালিকায় তৃতীয় অবস্থানে থাকবে আঞ্চলিক পরাশক্তি। এই ধরনের দেশগুলো নিজেদের পার্শ্ববর্তী অঞ্চলে আধিপত্য বিস্তার করে। একই সঙ্গে যে কোনো আঞ্চলিক সমস্যার সমাধান করতে পরাশক্তিগুলো তাদের সঙ্গে আলোচনা করে। আঞ্চলিক পরাশক্তি হতে হলে যে কোনো শক্তিশালী একটি পয়েন্ট থাকাই যথেষ্ট। এক্ষেত্রে তা হতে পারে ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ, অর্থনৈতিক সক্ষমতা সহ একাধিক মানদণ্ড। বর্তমানে ইরান, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইটালি, মিশর, দক্ষিণ আফ্রিকা, আরব আমিরাত, জার্মানি সহ বেশ কয়েকটি দেশ রয়েছে। আঞ্চলিক পরাশক্তি হবার কোন দেশগুলো আগামী দিনে দ্বিতীয় সারির পরাশক্তি হবে তা নিয়ে পরবর্তীতে ধারাবাহিক আলোচনা করব। এই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাকি সকল দেশ। এর মাঝে অনেক দেশ রয়েছে যারা আবার আঞ্চলিক পরাশক্তি হবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন দেশগুলো হচ্ছে আলজেরিয়া, তাইওয়ান, মালয়েশিয়া, মরক্কো, পোল্যান্ড সহ পৃথিবীর প্রায় অধিকাংশ দেশ। আজকে আলোচনা করব বাংলাদেশের আঞ্চলিক পরাশক্তি হবার সম্ভাবনা নিয়ে। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ স্বাধীন, সমুদ্র বাণিজ্য করার জন্য কোনো দেশের উপর নির্ভরশীল নয়। তাছাড়া এমন একটি অবস্থানে রয়েছে যেখানে ভারতও বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের নিকট ধরাশায়ী। তাছাড়া বাংলাদেশের বিশাল জনসংখ্যা রয়েছে, অর্থনৈতিক সেক্টরেও ভালো করার সুযোগ রয়েছে। বাংলাদেশ যে কেন এখনও পর্যন্ত আঞ্চলিক পরাশক্তি হতে পারল না, এটাই বড় প্রশ্ন। কারণ বহুমুখী সুযোগ থাকার পরেও আঞ্চলিক ভূরাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব খুবই কম। তবে বাংলাদেশকে যদি আঞ্চলিক শক্তি হয়ে উঠতে হয়, তবে ভূরাজনৈতিক ভারসাম্য থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ কখনো চীন, কখনো মার্কিন যুক্তরাষ্ট্র এই নীতিমালা 2030 সালের মাঝে বন্ধ করতে হবে। আর এজন্য অর্থনৈতিক বৈচিত্র্য থাকা প্রয়োজন, যাতে সামান্য হুমকি আসলেই অর্থনৈতিক ভঙ্গুরতা না হয়। বর্তমানে বাংলাদেশের অর্থনীতি এমন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা নিয়ে আলোচনাও করে, তবে বাংলাদেশের শেয়ার বাজারে ধস দেখা দেয়। তাছাড়া পোশাক শিল্পের উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সামরিক শক্তির দিকে মনোযোগ দিতে হবে। পাশাপাশি ওই সকল দেশকে বার্তা দিতে হবে যারা মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক রাখে, আবার অর্থনৈতিক সুবিধার জন্য বাংলাদেশকেও পাশে চায়। তাদেরকে যে কোনো একটি অপশনকে বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। জাপানের মতো দেশ যারা একমাত্র ভৌগোলিক কারণে মিয়ানমারকে বাংলাদেশের চেয়ে অধিক গুরুত্ব দেয়, অথচ বাংলাদেশের বাণিজ্য সেক্টরে রীতিমতো বিশাল সুবিধা নিচ্ছে জাপান। একই কথা প্রযোজ্য রাশিয়ার জন্য। রাশিয়া মিয়ানমারকে সকল ধরনের সহযোগিতা দিচ্ছে, তবে বাণিজ্য করার জন্য বাংলাদেশের দিকে অগ্রসর হয়। চীনের অবস্থানকে মূল্যায়ন করা যেতে পারে, কারণ দেশটি এখন প্রায় একক পরাশক্তি হওয়া দূরে সবচেয়ে এগিয়ে। বাংলাদেশ তখনই এটি করতে পারবে যখন সামরিক শক্তিতে মনোযোগ দিবে। বেশ কয়েকটি ভারী সমরাস্ত্র অন্তর্ভুক্ত হলে বাংলাদেশ আঞ্চলিক পরাশক্তি হিসেবে গুরুত্ব পেত। সরকারের পরিকল্পনা ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন হলেই সেই মর্যাদা পেত বাংলাদেশ। তবে যেভাবে কাজ হচ্ছে তাতে 2041 সালেও তা বাস্তবায়ন হবে কি না তা বলা কঠিন। তবে আশা করা যায় বাংলাদেশ আজ না হলেও আগামীকাল অবশ্যই আঞ্চলিক পরাশক্তি হিসেবে এই অঞ্চলে প্রভাব বিস্তার করবে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।